নির্বাচন দিতে হবে, তবে এত দ্রুত না যাতে দেশ অগোছালোই থেকে যায়। আরেকটু সময় নিতে হবে। ইউনূস সরকারকে একটা সময় দেওয়া উচিত, তবে এতটাও না যাতে আবার ইউনূস সরকারও হচ্ছে আপনার স্বৈরাচার হতে পারে বা হওয়ার সুযোগটা পায়। আবার এতটাও না যাতে অন্য এক পক্ষ এই অস্থির পরিবেশের সুযোগ নিয়ে আবার সেই আওয়ামী লীগের আমলেই যা হতো সেই সবই আবার করার সুযোগ পায় শুধুমাত্র দলের নামটা পাল্টে। সো এই সব কিছু বিবেচনায় করলে আমার মনে হয় যে ইউনূস সরকার, এই সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেকগুলো ভালো কাজ করছেন, যেগুলো আমাদের জন্য খুবই সন্তুষ্টজনক। কাজে আমাদের তাদেরকে আরও একটু সুযোগ দিয়ে সময় দিয়ে দেখা উচিত। আমার কাছে মনে হয় যে ইউনিট সরকারকে আরও বেশি সময় দেওয়া উচিত। আপনি হয়তো এই গণ অভ্যুত্থানের পর বিগত 6 থেকে 7 মাসে বেশ ধরনের বড় বড় ম্যাসিভ চেঞ্জ বা সংস্কারের সূচনা দেখতে পেয়েছেন। এর উল্লেখযোগ্য সূচনা হচ্ছে গতকালে যদি আমরা ইনভেস্টমেন্ট সামিটের কথা বলি, এটা একটা উল্লেখযোগ্য সূচনা। এর মাধ্যমে বাংলাদেশের নতুন ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনালি ইনভেস্টরদের সাথে একটা ব্রিজিং প্রজেক্ট সহ অনেক ধরনের কাজ শুরু হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে অস্থিতিশীল একটা অবস্থা, যে অবস্থায় ইউনিট সরকার তার সরকারি ফর্মটাকে নতুন করে গুছিয়ে নিচ্ছে, নতুন করে দেশ আগানোর জন্য চেষ্টা করছে। এই অবস্থায় যদি ডিসেম্বরের দিকে আপনি যদি ইলেকশনটা দিয়ে দেন, তাহলে ওনার যে প্ল্যানগুলি আছে সংস্কারের জন্য, নতুন দেশটাকে সাজানোর জন্য, এখানে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সেই জায়গায় উনি যে উদ্যোগগুলি নিয়েছেন সংস্কার কল্পে, তো উনি যদি এটা ভালোভাবে রান করতে পারেন, তাহলে আগামী 1 বছরের মধ্যে আসলে একটা ম্যাসিভ চেঞ্জ হবে, সংস্কার হবে। আর তারপর আমরা কথা বলছি নির্বাচন উপলক্ষে। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাইলেন্ট কিলার, তিনি নীরবে অনেক কিছু করছেন দেশের জন্য। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? নীরবে অনেক কিছু করলেও তো আমাদের কাছে তো অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে। আমরা তো সব কিছু মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত জানতে পাচ্ছি বিভিন্ন দেশগুলি। তো তার যে চেঞ্জগুলি, তার যে সংস্কারগুলি, তার যে পরিবর্তনগুলি, উন্নয়নগুলি, তার যে রূপরেখাগুলি, ওগুলি সব কিছুই মিডিয়ার সামনে আসছে। তো সেই জায়গা থেকে অনেকে বলছে যে এগুলো সাইলেন্ট কিলার, বাট আমাদের কাছে এখন বিষয়গুলি এখন দৃশ্যমান মনে হচ্ছে। অবশ্যই কিছুদিন ক্ষমতা থাকার দরকার, সব কিছু তো মেনটেন করবার লাগবে, না হলে তো সব কিছু তারার গতিতে সব কিছু হয় না। সংসার সাজাইলে একটু ধীরে ধীরে হয়, কিন্তু অত শীঘ্রই যে সব কিছু হবে তা ঠিক না। আরও কিছুদিন থাকার দরকার আমার মতে। কেন চাচ্ছেন ইউনূস সরকারকে? চাচ্ছি কি, চলতেছে ভালো, সব কিছু দেখতেছি ভালো, চলতেছে ভালো, এই জন্য ভালো লাগতেছে। কোনো গণ্ডগোল ফিবাস নাই, এই জন্য ভালো লাগতেছে। আপনি এখন নির্বাচন চাচ্ছেন না কি ইউনূস সরকারকে আরো দীর্ঘদিন ক্ষমতা চাচ্ছেন? নির্বাচনটা তো বড় কথা না, সব কিছু ওকে করতে হবে, করিয়ে নির্বাচনটা দিতে হবে। সব কিছু যেমন তাড়াতাড়ি বাড়ি উঠাইলে সব কিছু বাড়ি একবারই, একটা বাড়ি মজবুত করলে বাড়ি কিন্তু টপাস করে ভাঙি যায়, তেমন একটা সব কিছু খুঁটি শক্ত করিয়ে তারপর নির্বাচন দেওয়াটা উচিত। রাষ্ট্রের অস্থিতিশীলতা ছিল, সেটা অনেকটা কমে গেছে। সাধারণভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, এইটা আসলে আসে একটা নির্বাচন দেওয়ার জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতা তৈরি করে একটা নির্বাচন দিবে। তো আমরা যেই উদ্দেশ্যে সরকার গঠিত হয়েছিল, যেই জনগণের প্রত্যাশা নিয়ে যে রাষ্ট্রকে স্থিতিশীল করবে এবং প্রয়োজনীয় যে সংস্কার সেইটা করে একটা নির্বাচন দিবে, তো গভর্নমেন্ট অলরেডি ডিসেম্বরের কথা বলেছে। তো আমিও চাই আসলে ডিসেম্বরে নির্বাচনটা হোক, কারণ হচ্ছে যেহেতু ওনারা নির্বাচিত সরকার না, সেহেতু অনেক ধরনের কথা বলতেছে যে অনির্বাচিত সরকার বিদেশের সাথে চুক্তি করে, এটা ঠিক না, এটা করাটা কোনোভাবেই মানে জনগণের ম্যান্ডেট না, এই ধরনের কথা আসতেছে। তো আমার মনে হয় যে দেশ এখন মোটামুটি স্থিতিশীল আছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে ডিসেম্বরে যে নির্বাচন দেওয়ার কথা বলেছে, ডিসেম্বরে নির্বাচন দিলেই এটা ভালো হবে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। পাশাপাশি স্বাভাবিকভাবে অনেকে মনে করতেছে যে নির্বাচন দিলে বিএনপি আসবে, এটা আমরাও দেখতে পাচ্ছি বিএনপি আসবে। সেক্ষেত্রে যাতে একটা শক্তিশালী বিরোধী দল থাকে, বিএনপি যাতে কোনোভাবেই আবার কোনো রকম জনগণের উপর নিপীড়ন করতে না পারে, সেই রকম একটা বন্দোবস্ত যাতে তৈরি হয়, কেউ যাতে কারোর উপর বন্দোবস্ত না করে, এবং রাষ্ট্র ঠিকভাবে থাকে, জনগণের অধিকার সবার কাছে ঠিক থাকে। এই জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেই আমার মনে হয় ভালো হয়। আপনি কি চাচ্ছেন, নির্বাচন নাকি ইউনূস সরকার থাকুক আরো? আর একটু সময় নিক, যেহেতু ভালোই করতেছে, দেখা যাক কি হয় সামনে। আমার মনে হয় আরো 2 বছর সময় দেওয়া যায় তাকে, দিলে ভালো হয়, দেশের জন্য ভালো হয়। কারণ এই কয়েক মাসে সে ভালো অবস্থানে আনছে দেশকে। আমরা চাই যে সে কিছুদিন থাক আরো। কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? অনেক কিছুই তো পরিবর্তন দেখতেছি, সব কিছুই তো নিয়ন্ত্রণে। এই যে রমজান মাসটা যে গেল, রমজান মাসে তো অনেক স্বস্তিতে মানুষ মানে জীবনযাপন করছে। সব কিছু দ্রব্যমূল্যের দামই তো কম, সব কিছুই তো কম, সব মিলিয়ে তো ভালোই চলতেছে দেখতেছি।
আইন শৃঙ্খলার অবস্থাও তো আগে একটু খারাপ ছিল, এখন তো দেখতেছি ভালোই অবস্থা, ভালো। সব মিলে থাকাটাই বেটার আমি মনে করি, আরও কিছুদিন সময় দেওয়া যায় তাকে।